পাঁচই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 7 দিনব্যাপী উদযাপন করল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। থ্যালাসেমিয়া রোগের প্রতি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে 2রা মে এর শুভারম্ভ হয়। এরপর 5ই মে কলকাতার শ্যামবাজারের সেরাম সভাগৃহে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব। এদিন প্রায় 100-এর বেশি মানুষ দূর দূরান্ত থেকে এসে স্বেচ্ছায় রক্তদান করে। এছাড়াও 7 দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে থ্যালাসেমিয়া রোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য মানুষের সামনে আনার, যাতে আগামী সময়ে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠতে পারে। এই দিন অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য, ডক্টর প্রভাত ভট্টাচার্য, তিনকড়ি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেখুন, তীব্র গরমের মধ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছে, এটা তাদের প্রতি আমাদের সেলাম, তাদের প্রতি আমাদের প্রণাম, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এবং এটা বাস্তব যে আপনি যদি মানুষের সঙ্গে সারাটা বছর ধরে বিভিন্ন কর্মসূচি এবং নিঃস্বার্থভাবে থাকেন, মানুষ আপনাকে সাড়া দেবেই। আমরা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন চেষ্টা করি সারাটা বছর ধরে মানুষের পাশে, মানুষের সাথে থেকে এই যে থ্যালাসেমিয়া, এইডস, এই বিভিন্ন কর্মসূচিগুলোকে রূপায়িত করতে এবং তাদের সুখে দুঃখে সঙ্গে থাকতে। এটা নিশ্চিতভাবে আমরা করবার চেষ্টা করি, করতে পারি। উপরওয়ালা আছেন, তার শক্তিতে আমরা করবার চেষ্টা করি, মানুষের সুখে দুঃখে সত্যি করে থাকবার চেষ্টা করি। তো মানুষও তার প্রতিদান দেয় বিভিন্ন রকম উৎসবে, যে সারা সপ্তাহব্যাপী অনুষ্ঠান। আজকে রক্তদানটা দেখছেন, এর জন্য আমাদের একটুও প্রস্তুতি নেই। প্রস্তুতি নেব কী করে? 2 তারিখ থেকে তো অনুষ্ঠান শুরু হয়েছে, আবার আগামীকাল পরশু সারা শহর জুড়ে অনুষ্ঠান। কিন্তু প্রস্তুতি না নিয়েও রক্তদান হবে, কারণ আমাদের সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সদস্যরা আর সাধারণ মানুষ আমরা নিশ্চিত যে এরা একদম সঙ্গে থাকবেই। এতটা নিশ্চিত কেন না, আমরাও তাদের সঙ্গে থাকি। 100-র ওপর তো নিশ্চয়ই। বার্তা তো একটাই, আপনাদের সমস্ত চ্যানেলের মধ্যে দিয়ে বার্তা একটাই, জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে এই সুদীর্ঘ সময় একবার বাহক রক্ত পরীক্ষা করান, থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা, আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দেন। কারণ বাহকের সঙ্গে বাহকের বিবাহ হলেই পরের প্রজন্ম এই মারণ রোগটা নিয়ে পৃথিবীতে আসবে। আর বাহক রক্ত পরীক্ষা করাবেন একটাই কারণে, থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা আনুমানিক ভারতবর্ষে 12 থেকে 14 কোটি, 140 কোটির দেশে, অর্থাৎ প্রতি 10 থেকে 12 জনের একজন হচ্ছেন থ্যালাসেমিয়া বাহক। আর না জেনে যদি 2 জন বাহকের মধ্যে বিয়ে হয়ে যায়, পরের প্রজন্ম মারণ রোগ নিয়ে আসবে। তাই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে ছোট্ট 1 মিনিটের একটাই কথা, যে জীবনে একবার, জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার বাহক রক্ত পরীক্ষা করিয়ে আপনার সন্তান সন্ততির স্ট্যাটাসটা জেনে নিন, তারা বাহক না বাহক নয়। যদি থ্যালাসেমিয়া বাহক হয় কোনো সমস্যা নেই, আরেকজন বাহকের সঙ্গে বিবাহ না দিলেই হলো। আর যদি আপনার সন্তান বাহক না হয়, অপোনেন্টের রক্ত পরীক্ষা করার কোনো দরকারই নেই, কারণ বাহকের সঙ্গে সাধারণের বিয়ে হলে কোনো সমস্যা নেই। টোয়েন্টি 24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।